ঠিক ইফতারের আগ মুহূর্তে সূর্য ডুবার 10-20-25 মিনিট বাকি আছে, দাদা দাদি, মা বাবা, ভাই বোন সবাই যখন বসে, আমি গ্রামের চিত্রের কথা বলছি, কিন্তু আমি আগেই বলেছি গ্রামীণ চিত্র, শহরের মানুষ সবকিছু উপলব্ধি করতে পারে না আসলে। তো গ্রামে যদি এরকম একটা অবস্থা তৈরি হয় ইফতারের আগ মুহূর্তে, যে আপনি বিছানা বিছিয়ে ইফতারের সব আইটেম নিয়ে বসছেন, শরবত, ঝাল, মিষ্টি সব আইটেম সাজানি করছেন ফলমূল দিয়ে, যে ছেলেটা রোজা থাকে সেই ছেলেটার অবস্থান থাকে যে সে ডাইনিং টেবিলে দাদার কাছে, বাবার কাছে, মায়ের কাছে খুব যত্ন সহকারে থাকে, এবং সবাই তার মাথায় হাত বোলাতে থাকে, পিঠে হাত চাপাতে থাকে। মাশাআল্লাহ, এই আর 20 মিনিট, আর 15 মিনিট, এই তো আর একটু বাকি, আজান দিল, আর দেরি নাই, দেখো যে কত রকমের খাবার তোমার জন্য আসছে। তাকে কিন্তু একের পর এক সে খাবারের প্রলোভন, খাবারের জন্য তাকে উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া, মানে সে যে জিতে গেল, সে যে জয়ী হয়ে গেল তার জীবনের রোজায়, রমজানের রোজায়, এটার জন্য তাকে উৎসাহ দিতে থাকে। আর যে ছেলেটা রোজা ভেঙে ফেলছিল 10টা-11টার দিকে, ওর অবস্থা কি হয় বলেন তো একটু? আমরা কেউ কি একটু কল্পনা করতে পারি কি হতে পারে গ্রামীণ মুসলিম পরিবারে? ও যদি ইফতারির এই ডাইনিং টেবিল বা ইফতারের বিছানা বা দস্তরখানায় কাছাকাছিও ঘেসে, দেখা যায় যে কখনো হয় মা দিছে ধমক, তো এখানে কি করস, তোর না বলছি বাবুরে রাখার জন্য, বেচারা দৌড় দিয়ে যায় বাবুর কাছে, আবার হয়তো কিছুক্ষণ বাবুরে রেখে সান্ত্বনা দিয়ে আবার আসছে, আরে এত সব খাবার গ্রানের সব মোহিত হয়ে গেছে। এবার বাপে দেয় ধমক, তোর না বলছি যে মোমবাতি নিয়ে আসার জন্য দোকান থেকে, তো এখানে কি করস? আবার হয়তো আরেক বোনে ধমক দিছে যে তোমার বলছি না যে মোরগগুলো ধরো খড়ে, তোমার না বলছি অমুক কাজটা করো, এই তাড়াতাড়ি করে চামচটা নিয়ে আসো। এই বেচারা দৌড়ের উপরে থাকে। আর যে রোজা রাখছে কষ্ট করে, তার রাখতে কষ্ট হয়েছে, কিন্তু ইফতারের আগ মুহূর্তে সে যে আদরটা পায়, সে যে যত্নটা পায়, সেই যত্নকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করে কখনো বোঝানো যাবে না। ইফতারের আগ মুহূর্তে আমরা সবাই কিন্তু একটা আনন্দ পাই, নিশ্চয় আমরা লক্ষ্য করি, তাই না? আমার কাছে মনে হয় পৃথিবীর কোনো খাবারে এই তৃপ্তি নাই ইফতারের এক টুকরো খেজুর, এক ঢোক পানি, একটু শরবতের মধ্যে যে তৃপ্তি। যারা রোজাদার তারা সবাই আমরা ফিল করার কথা। দেখুন, ইফতার হলো, আরবিতে আমরা ইফতার বলি, এর বাংলা অর্থ কি? নাস্তা, যেটাকে ফুতুর বলি। ফুতুর ইফতার একই জিনিস, একই মূলধাতু থেকে উৎকলিত। ইফতার মানে নাস্তা। সারা বছর আমরা রাতভর না খেয়ে থেকে সকালে নাস্তা খাই, আর রোজা রেখে দিনভর না খেয়ে থেকে ব্রেকফাস্ট করি। এটাই একই জিনিস, শুধু টাইমটা চেঞ্জ হয়েছে। পার্থক্য আরেকটা আছে, সেটা হলো সাধারণ নাস্তা একটা মোবাহ কাজ, জায়েজ কাজ, কেউ খাইলে সওয়াব নাই, না খাইলে গুনাহ নেই, সেটা শুধু বৈধ কাজ না, সেটা একটা সুন্নাহ, এর ফলশ্রুতিতে একটা সওয়াব পাবে বান্দা। সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা হলো, নাস্তা যদি আপনি কোনো বুফেও করেন, 20-50 আইটেমে যদি আপনার সামনে উপস্থিত থাকে, নিশ্চয়ই আপনি অনুভব করবেন ইফতারের সামান্য সাদামাটা আয়োজনও সামনে নিয়ে যে আপনি বসে থাকেন, সূর্য ডুবার জন্য অপেক্ষা করেন, এই যে আনন্দ, এই যে আপনার অবর্ণনীয় তৃপ্তি, এই যে আপনার জান্নাতি এক স্বাদ, এই স্বাদ পৃথিবীর কোনো খাবারে নেই। আর এই কথাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারকে আল্লাহ তাআলা দুটি আনন্দ দেন, তার একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। এই ইফতারের সময়, এটার আবার দুইটা ব্যাখ্যা। একটা হলো প্রতিদিনের প্রাত্যহিক ইফতারের সময়, আরেকটা ব্যাখ্যা হলো ঈদের সময়, সেটা হলো পুরো রমজানের ইফতার। ঈদের মধ্যে আল্লাহ যে আনন্দ রেখেছেন, সে আনন্দ অন্য কোনো আনন্দে বা উৎসবে নেই। ইফতারের মধ্যে যেটা আছে সেটাও কোথাও নেই। তো যেই ছেলেটা রোজা সম্পন্ন করে, সে কিন্তু ইফতারের সময় এই পরম আনন্দটা অন্য রোজাদারদের চাইতে একটু বেশিই পায়, কারণ সবাই তাকে আদর করে। আজান হয়ে গেছে, সাথে সাথে কেউ তাকে খেজুর এগিয়ে দিচ্ছেন, কেউ তাকে হয়তো শরবতটা আগায় দিচ্ছেন, কেউ হয়তো ফল আগায় দিচ্ছেন, মা হয়তো আরেকটা আগায় দিচ্ছেন, বোন আগায় দিচ্ছেন, তাকে খাওয়াতে খাওয়াতে সবাই বেরিয়েছে, এমন একটা অবস্থা। আর যে ছেলেটা রোজা ভেঙে ফেলেছে, সে কিন্তু দৌড়ের উপরে, সেও খায়, সেও পায় ইফতার, কিন্তু সেটা হলো সেকেন্ড ইনিংসে। আমাদের ইফতারের দুইটা ইনিংস থাকে সাধারণত। আমরা ইফতারের একটা ইনিংস শেষ করে, এটা আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের ভাষা, ইনিংসের এই আইডিয়াটা, যে ইফতারের এক দফা আমরা খেয়ে
এরপরে আমরা যাই মাগরিবের নামাজে, ইনিংস ঘোষণা দিয়া, এরপর নামাজ পড়ে এসে আমরা সেকেন্ড ইনিংস ওপেন করি। তো যারা রোজা ভাঙে এরা সাধারণত সেকেন্ড ইনিংসের কিছু পায়। এই বেচারা সকালে যে 10টা 11টার দিকে রোজা ভাঙে খাইছে সেগুলো খাইছে বাসি, আর এখন যেগুলো খায় সেগুলো থাকে বাসি না হইলেও বাছা। সন্দেহ আছে কোনো? এই উদাহরণটা টানলাম যে জন্য, সেটা হলো আমরা যে বলেছি আমরা রোজা রাখি, যে এই রোজাগুলো আয়তনে আকারে ছোট রোজা, বড় রোজার ব্যাপারে আমাদেরকে প্রশিক্ষিত করে এই ছোট রোজা, জীবনের রোজা রাখতে আমাদেরকে সাহায্য করে এই ছোট রোজা। রমজানের এই রোজা যেটা আয়তনে ছোট, আকারে ছোট, এই রোজা রেখে যেরকম আমাদের অনেকগুলো বিষয় নিষিদ্ধ, সেগুলো যদি আমরা মেনে চলতে পারি, জীবনের রোজাকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, অটুট রাখতে পারি, তাহলে তার সুফল কি হতে পারে ওই গ্রামের দুই ভাইয়ের রোজার উদাহরণ থেকে সেটা আমি বোঝাবার চেষ্টা করেছি। এবার আসুন কোরআনের সাথে মিলাই। কোরআন খুললে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা জীবনের রোজাকে কমপ্লিট করে, জীবনের রোজাকে যারা ভাঙে না, ভঙ্গ হলেও সাথে সাথে আবার জোড়া দিয়ে দেয়, এটা একটা পার্থক্য। রমজান রোজার সাথে জীবন রোজার একটাই পার্থক্য বলতে পারি, সেটা হলো রমজানের রোজা ভেঙে গেলে আর জোড়া দেওয়া যায় না, কিন্তু জীবনের রোজা ভেঙে গেলে জোড়া দেওয়া যায়। কেন? কারণ জীবনের রোজার আয়তন 50, 60, 70 বছরের দীর্ঘ। এত দীর্ঘ আয়তনের রোজা রাখা মানুষের জন্য কঠিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেই রোজা ভেঙে গেলে সাথে সাথে তওবা নামক এই ইবাদতের মাধ্যমে, এই রিপেয়ারিং সিস্টেমের মাধ্যমে সেটাকে আবার জোড়া লাগাতে পারে। তো এইভাবে যদি জীবনের রোজাকে কেউ জোড়া লাগাতে লাগাতে জীবনের সূর্য ডোবা পর্যন্ত নিয়ে যায়, ওই দুই ভাইয়ের রোজাদার ভাইকে যেরকম সূর্য ডোবার আগ মুহূর্তে পরিবারের সবাই আদর কদর শুরু করেন, অভয় দেখাতে শুরু করেন, আর দেরি নাই, এই তো তোমার কষ্ট শেষ, ঠিক জীবনের সূর্য যখন মানুষের ডুবন্ত থাকে তার আগ মুহূর্তে ওই ব্যক্তির সাথে আল্লাহর পাঠানো ফেরেশতারা কোরআনের বর্ণনা অনুযায়ী তাকে সান্ত্বনা দেন, আর দেরি নাই, লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, বহু কষ্ট করেছো আর নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই সে জান্নাত। কোন হাদিস থেকে আমরা জানতে পারি জান্নাতি ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে জান্নাতের নিয়ামতগুলো উপস্থাপন করা হয় তার সামনে, সে দেখতে পায়, সে তখন আনন্দে আহ্লাদিত হয়ে যায়। আমরা মনে করি সে হয়তো প্রিয়জনের ছেড়ে যাওয়ার, রেখে যাওয়ার বেদনায় সে হয়তো কাতর, কিন্তু না, জান্নাতি মানুষ ওই সময় জান্নাতের নিয়ামত সমূহ দেখে আল্লাহর সাক্ষাৎ এবং জান্নাত লাভের যে তার ব্যাকুলতা, তার যে আনন্দ, সে আনন্দ সে উপভোগ করতে করতে দুনিয়া সে ত্যাগ করে চলে যায়। পক্ষান্তরে ওই রোজা ভাঙা ছোট ভাইয়ের মতো জীবনের রোজা যারা ভেঙে ফেলেছেন, অথচ নিজেকে মুসলমান দাবি করেন, হয়তো মুসলিম, নামাজ কালামও পড়ার চেষ্টা করেন, কিন্তু বারবার জীবনের রোজা ভেঙেছেন, আল্লাহর বহু আদেশ নিষেধকে লঙ্ঘন করেছেন, কোরআন থেকে দূরে সরেছিলেন, হাদিস থেকে দূরে সরেছিলেন, ইসলাম থেকে দূরে সরেছিলেন, ইসলামকে টুকটাক গায়ে মাখিয়েছেন, আর জীবনের সবকিছুকে ঠিকঠাক রেখেছেন। এরকম ধরি মাছ নাছুই পানির টাইপ যে মুসলমান হয়েছেন, যারা জীবনের রোজাকে বারবার ভেঙে ফেলেছেন এবং সেটাকে তওবার সেই জোড়া লাগাবার সেই ফরমেট বা সেই আইডিয়া দিয়ে, সে মডেল দিয়ে আর জোড়া লাগাননি, এই মানুষগুলোর পরিণতি ওই ছোট ভাই যে রোজা ভঙ্গ করে তার মতোই হবে। কিভাবে? কিয়ামতের ময়দানে, যখন সে নিজের পাপাচারের কারণে নানান শাস্তির মুখোমুখি হবে। কিয়ামতের ময়দান থেকেই তো শাস্তি শুরু, কারণ কিয়ামতের ময়দানের যে ভয়াবহতা, ইটসেলফ একটা শাস্তি। এরপরে যখন পদে পদে শাস্তিগুলো সে ভোগ করতে থাকবে, একটা পর্যায়ে অন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার বহু সময় পর সে হয়তো জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস এটাই যে কোনো মুসলমান যদি মারা যায়, ঈমান নিয়ে যদি মারা যায়, তার পাপাচারের কারণে সে যদি জাহান্নামে যেতেও হয়, একটা সময় আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু ওই যে রোজা ভঙ্গকারী, রমজানের রোজা ভঙ্গকারী যেরকম বাসি জিনিস পায়, জান্নাতে অবশ্য কোনো কিছু বাসি হয় না, সেও পরে পাবে, আগে পাবে না। এখন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা কি রমজানের রোজা থেকে জীবনের বৃহত্তর রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করব, শিখব, প্রশিক্ষণ নিব,
রমজানের রোজাকে ধরে রাখার জন্য যেরকম আমরা কসরত করি, আমরা যেরকম চেষ্টা করি, আমাদের জীবনের রোজাকে ধরে রাখার চেষ্টাটা আমরা করবো কিনা এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। সম্মানিত ভাইরা, আজ ভোগবাদী এই পৃথিবীতে যেদিকে তাকাবেন চতুর্দিকে দেখবেন শুধুমাত্র ভোগের আহ্বান। চতুর্দিকে আপনি প্রতিটি বিজ্ঞাপনী বিলবোর্ডের দিকে তাকালে দেখবেন আপনাকে ভোগের জন্য ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে। প্রতিটি অ্যাডভার্টাইজমেন্ট, প্রতিটি প্রচার, প্রতিটি ঘোষণা, সব আয়োজন ভোগের জন্য। ইসলাম আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দিয়েছে, এখানে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেওয়া হয়। এই জন্যই তো মুসলিমদের কেউ দমাতে পারে না যদি মুসলিমরা মুসলিম হয়। আল্লাহ যে বলেছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হয়ে থাকলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না, সুযোগ নাই, নো অপশন।